আমি যেটা বলছিলাম যে আমাদের ফিউচার সিভিতে আমাদের লিখতে হবে যে স্পেশালটি ইন থিঙ্কিং, মানে আমি আসলে চিন্তা করতে পারি, এটা একটা সিভির একটা মূল মন্ত্র থাকবে যে মাই স্পেশালিটি ইন থিঙ্কিং, মাই স্পেশালিটি ইন কগনিটিভ বিহেভিয়ার অ্যান্ড এভরিথিং। সো আসলে যে জিনিসটা আমরা দেখছি যে সামনে আমরা যেভাবে চিন্তা করছি এখন, মানে এআইয়ের উপর যে আমাদের রিলায়েন্স, সেই এআইয়ের উপরে রিলায়েন্সটা কিন্তু আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ইভেন কমিউনিকেশন স্কিল নিয়ে কিন্তু আমাদের একটা বড় প্রবলেম আমি দেখছি যে যেহেতু আমরা এআইয়ের উপরে এত বেশি রিলায়েন্সটা দেখাচ্ছি, এবং এর ফলে যেটা হবে যে আমরা যেহেতু এআই থেকে বেশি 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 ইনপুট নিচ্ছি, এআই থেকে সব কিছু কাজ করছি, সো দ্যার উড বি সাম পয়েন্ট যেখানে হ্যালুসিনেশন নিয়ে আসলে অনেক কথা হবে, এবং হ্যালুসিনেশন নিয়ে আমাদের একটা ফলস ইনফরমেশন নিয়ে আমাদের বিভিন্ন ডিসিশন মেকিং প্রসেসে প্রবলেম হবে, এবং সেই লিগ্যালে, বিশেষ করে লিগ্যালে এবং কগনিটিভ ব্যাপারগুলোতে আসলে আমাদের প্রবলেম হবে যদি উই উই stay in the current course of self-relying on AI too much. So we have to think independently. আরেকটা জিনিস আমি দেখছি যে কগনিটিভ অফলোডিং প্যারাডক্স, মানে আমরা আসলে উই আর ডেলিগেটিং লট অফ মেন্টাল টাস্ক, যেটা আমরা বলছি যে আমাদের মেশিনের কাছে আমাদের অনেকগুলো মেন্টাল টাস্ক আমরা ডেলিগেট করছি। তার মধ্যে আমরা মনে আছে যে আমরা ছোটবেলায় আমরা যখন একটা এলাকা থেকে আরেকটা এলাকায় যেতাম, আমরা কিন্তু প্রতিটা রাস্তার রুট কিন্তু আমরা মনে থাকতো। এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে আমরা কিন্তু প্রতিটা রাস্তার রুট মনে থাকতো, কিন্তু আমরা এখন ছোটোখাটো জায়গায় যেতে গেলেও কিন্তু আমরা জিপিএসের উপর রিলাই করছি। আমাদের গাড়ির সামনে জিপিএস আমরা চালু করে দিচ্ছি এবং জিপিএস বলছে যে না, এখান থেকে ওখানে নিয়ে নেবে। তার মানে হচ্ছে কি ইট ইজ উইকেনিং আওয়ার কগনিটিভ অ্যাবিলিটি ওভার টাইম। তো এই জন্য বলছি যে আমাদের যে ব্রেইনের যে নিউরাল পাথওয়েজ আছে, সেই পাথওয়েজগুলো কিন্তু আমরা ঠিকমতো আমরা ওয়ার্কআউট করছি না, এবং ওয়ার্কআউট যেহেতু করছি না সে কারণে কিন্তু আমাদের যে অ্যানালিটিক্যাল রিজনিং, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন এনগেজ করতে হবে বিভিন্ন জায়গায়, মানে আমাদের এই নিউরাল পাথওয়েগুলো যেহেতু আমি এনগেজ করছি না, এবং সেই অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি কিন্তু আস্তে আস্তে কমতেছে, এবং সেটার জন্য কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু মেশিনের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। এটা একটা বড় প্রবলেম। সো এটা একটা কগনিটিভ অফলোডিং প্যারাডক্স, এটা আমাদের কাছে এটা বড় সমস্যা। আরেকটা জিনিস আমি দেখছি যে হিউম্যান এবং এআই ইন্টেলিজেন্স ক্রিয়েটিভিটির মধ্যে কিন্তু আমরা ডিস্টিংক্ট করতে পারছি না। আসলে হিউম্যান ইন্টেলিজেন্স, যার মধ্যে অনেক ধরনের কগনিটিভ স্কিল আছে, যার মধ্যে একটা ভালো পার্ট হচ্ছে ইনটুইশন, তারপর হচ্ছে ইমোশন, সেটা কিন্তু এখন আমাদেরকে এখন হিউম্যান দিতে পারছে কিন্তু যন্ত্র দিতে পারছে না। সেই জায়গাটাতে এআই ক্রিয়েটিভিটি এবং এআই আসলে কোথায় ইফেক্টিভ আর ইফেক্টিভ না, এটা যদি আমি ঠিক মতো না বুঝি তাহলে কিন্তু এটা একটা বড় সমস্যা হবে। সো আমি মনে করি যে মেশিন এখনও কিন্তু ফাংশনালি কিছুটা জায়গায় ইনএফেক্টিভ, স্পেশালি ইমোশনাল ডেপথ এবং কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। যদিও বেশ কিছু কনটেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমরা পাচ্ছি হচ্ছে কি চেইনিং অফ থটের থেকে, কিন্তু দিস ইজ নট আপ টু দ্য মার্ক। আরেকটা জিনিস আমি মনে করি যে মানুষের একটা বড় একটা স্কিল আছে, সেটাকে অনেকে বলে নিউরোপ্লাস্টিসিটি ব্যাপারটা এরকম যে হিউম্যান ক্যান অ্যাডাপ্ট এনি সিচুয়েশন। লাইক আমি যখন সামরিক বাহিনীতে গেলাম, সামরিক বাহিনীতে কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় এক এক সিচুয়েশন আমাদেরকে অ্যাডাপ্ট করতে হয়, এবং সেই অ্যাডাপ্টেবিলিটিটা আমাদেরকে গড়ে তোলা হয় বলে কিন্তু আমরা আসলে উই ক্যান নেভিগেট থ্রু লট অফ ডিফারেন্ট সিচুয়েশন। সো আমি মনে করি যে এই যে ব্রেইনের অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট নেগেটিভ ইফেক্ট, এবং এর পাশাপাশি আরও অনেক ধরনের জিনিস কাজ করে, সেই অ্যাডাপ্টেবিলিটিটা আমরা ব্রেইনকে করতে দিচ্ছি না, এবং তার ফলে এটা আসলে আমরা যন্ত্রের কাছ থেকে অনেক কিছু প্যাসিভলি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এবং এটা কিন্তু আসলে এটা আসলে আমাদের জন্য ডিফিকাল্ট। সো আমি মনে করি যে বিশেষ করে আমার পেছনে বই
অনেক কিছু আমি মনে করি যে যারা ছোটবেলা থেকে ফিকশন পড়ে এসেছে, যারা ছোটবেলা থেকে ফিকশন পড়ে এসেছে, তাদের কিন্তু নিউরাল অ্যাবিলিটি কিন্তু অনেক 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 ভালো দেন দ্যাট অফ আদার্স যারা ফিকশন পড়েনি। তো ফিকশন পড়াটা কিন্তু একটা খুবই জরুরি জিনিস, যে যারা ফিকশন পড়ছে তারা কিন্তু এই ইন্টারপ্লে মানে এআই এবং হিউম্যানের মধ্যে যে ইন্টারপ্লে, এই ইন্টারপ্লেটা কিন্তু করতে পারে। সো দ্য ফিউচার অফ থিঙ্কিং ইজ অবভিয়াসলি আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে হিউম্যান এবং এআইয়ের মধ্যে, দুইটার মধ্যে ইন্টারপ্লে কিভাবে কে করতে পারে, এবং সেটাই কিন্তু আমি দেখছি। তো আমার কাছে মনে হয় যে এআই শুড বি মাই পার্টনার ফর দ্য আন্ডারস্ট্যান্ডিং, বাট উই অ্যাজ এ হিউম্যান উই শুড এনকারেজ আওয়ার ডিপার হিউম্যান থট, এবং উই নিড টু অ্যাবল টু প্রিজার্ভ দ্য হিউম্যানিটি উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ডিপার কগনিটিভ বায়াস, যেটা আসলে হিউম্যানের কাছে আছে, হিউম্যান এই জিনিসটা বোঝে। তো আমি মনে করি যে উই হ্যাভ টু বি এবল টু ডু দ্য ব্যালেন্সিং অ্যাক্ট, যেটা আসলে অনেক দিন ধরে আমি বলে আসছি দ্য থিঙ্কিং স্কুল থেকে।